আর একবার লিখবো মা কি লিখবো হ্যাঁ না লিখছি অঙ্কর মন্ডল অনেক নাম করেছি। শুভ সকাল বন্ধুরা, জয় রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, সকালবেলাতে তো বাসি কাজকর্ম করে খাওয়া দাওয়া হয়ে গেছে, লিয়াকে একটু পড়াতে বসেছিলাম, তো পড়ানো হয়ে গেছে। আর এখন দেখো এই যে গ্রিলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, মাঝে মধ্যেই তো পরিষ্কার করে নিই, আবার ধুলো পড়েছে দেখছি। এই 5 দিন হচ্ছে আর কি মোছা হয়নি, তো দেখছি বেশ ধুলো পড়েছে, তো হালকা করে আবার একটু মুছে নিচ্ছি। আবার কদিন ঠিক থাকবে, মানে প্রায় আর কি একদিন পর পর মুছলে ভালো হয়, তবে যদিও মোছা হয় না তো সপ্তাহে একদিন করে মুছে নিই। আর রাস্তার সামনে ঘর হলে তো তাদের তো একদম কি বলবো, প্রতিদিনই মোছাটাই বেটার, প্রতিদিনই ধুলো হয়। তো এইদিকে আমি চলে এসেছি আমাদের ঘরের সামনে জানলাটাতে, আর জানলাটা ভালো করে ওপর দিকে মুছে নিয়েছি, গ্রিলগুলো আর নিচগুলো একটু মুছে নিলাম। আর এখানে রয়েছে দুটো ফ্যান, টেবিল ফ্যান। তো ছোট টেবিল ফ্যানটা আমি ভালো করে মুছে নিলাম, একটু হালকাভাবে, বাইরেটা ধুলো পড়েছে বেশি, খুব একটা ধুলো পড়েনি যদিও। আর এখানে আছে টুল আর চেয়ারটা তো মোছা, ওর জন্য আর মুছলাম না, টুলটা একটু মুছে নিচ্ছি। আর ভেতরটাতে দেখছি মাকড়সার জাল করেছে একটু। তো বন্ধুরা, প্রতিদিন যে কথাটা বলি তোমাদের, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা আগে থাকতে এই কাজটি করে রেখেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের ঘরের দরজাটা এবার মুছে নেব। আর ওদিকে দেখো লিয়া এখন কার্টুন দেখছে, আর ও তো সারাদিন মানে কার্টুন দেখতে দিলেই ভালো, তাহলে আর কোনো ঝুট ঝামেলাও করবে না, কিচ্ছু বলবে না আর কি। খাওয়ার সময়ও খাবে আর কি, ঘরে এনে খাবে, টিভি দেখবে আর খাবে। যদিও বলি খাওয়ার সময় একটু একসাথে খেলে বেশ ভালো লাগে, তবে যদি রান্নাঘরে এসে একদম খাবে না, ওই যে ঘরে এনে এসে তারপরেই আর কি ভাত এনে খাবে। তো আমাদের ঘরের দরজাটা এদিকে মোছা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে বাবার ঘরের দরজাটাও একটু মুছে নেব। তো এবার হালকাভাবে একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা সকালেও একবার ঝাড় দিয়েছি, সেরকম খুব একটা ধুলো হয়নি, তো ওই জন্য আর কি হালকাভাবে একটু ঝাড় দিয়ে নিয়ে এবার যাব আমি স্নান করতে। তো চলো দেখি স্নান কখন করতে পারি, একটার পর একটা কাজ তো আমার লেগেই আছে। তো দেখো বন্ধুরা, বাইরে তো সারাদিন বৃষ্টি, আর এদিকে রান্নাঘরে যে মেলবো, রান্নাঘরেও খোলামেলা জায়গা তো, আর চারিদিক দিয়ে বৃষ্টির ঝাপটা এসে একদম ভিজে ভিজে থাকবে, কিছু একটুও মানে শুকোবে না জামা কাপড়, তো ওই জন্য ঘরেই মেলে দিই। যাই হোক, ফ্যানে একটু ভালোই শুকায়, একটু না ভালোই শুকিয়ে যায় জামা কাপড় আমার ঘরে মেললে। তো দেখো শাড়ি, সায়া, ব্লাউজ আমি এগুলো তুলে নিলাম, এগুলো তো শুকিয়ে গেছে, আর নাইটিটা এখনও ভিজে রয়েছে। আর আমার মানে 1 বোতল জল একবারে খেতে পারলে মনে হয় ভালোই হয়, আর আমি খাইও বেশ, জলটা আমার বেশ ভালো লাগে খেতে, জল খাওয়াটা একদমই মিস করি না। যদিও ক্যামেরার সামনে তোমাদের আজকে শেয়ার করলাম, শেয়ার করা হয় না খুব একটা। আর এদিকে পাপোশগুলো একটু ঝেড়ে নিলাম, আর আমাদের রান্নাঘরটা মাটির, ওই জন্য ভীষণ কাদা হয়, আর এখন বর্ষাকালে তো একদমই কাদা কাদা বলতে পারো, আর চারিদিকটা খোলামেলা যেহেতু ওই জন্য বৃষ্টির ঝাপটাটা লাগে।
ওই জন্য খুব জোরে যখন বৃষ্টিটা হয় না তখন একদমই বারান্দা ভিজে একদম, মানে কি বলবো, পাই দেওয়া যায় না বারান্দায়, এতটা কাদা হয়। তো বন্ধুরা দেখো এদিকে আমি ওভেনটা ভালো করে একটু মুছিয়ে নিলাম। তো সকালে রান্না হয়েছে, এখনও দুপুরে রান্না তো বাকি আছে। তো বৃষ্টি ঝাপটা এখানেও গ্যাসের এখানটাও লাগে, ওই জন্য আমি বস্তা দিয়ে ভালো করে ঢেকে নিলাম। তো দেখো আবার চলে এসেছি, রান্না বসাবো। ডালটা মানে সেদ্ধ বসাবো, না হলে দেরি হয়ে যাবে রান্না বসাতে। এদিকে ঘড়িতে সময় হয়েছে এখন 11টা বাজে সকাল। তো ভাবছি প্রেশারে ডালটা আগে সেদ্ধ করে নিই। তো প্রেশারটাও একটু ডিস্টার্ব করছে, ওই জন্য প্রেশারে আমি দিতে চাচ্ছিলাম না। তো মা বললো যে প্রেশারে দাও, তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর না হলে এমনি কড়াইতে দিলে না অনেকটা সময় লাগবে, মটর ডাল, ওই জন্য। তো একটু নুন দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখন তো আমরা সেদ্ধই খাচ্ছি, খুব একটা মানে ফোড়ন দিচ্ছি না। সাদা তেল খাওয়া যায় কিন্তু খাচ্ছি না সেরকম খুব একটা। তবে মটর ডালটা সেদ্ধই রাখবো, তেল দেবো না, এতে সেদ্ধই খাওয়া হবে। আর দেবো আলু সেদ্ধ। তো ডালটা আমি এখানে বসিয়ে দিয়েছি সেদ্ধ। প্রেশারের সিটি বাজলে তো আর সিটি বন্ধই হতে চায় না, যতক্ষণ না একটু বসিয়ে দেবে ততক্ষণ সিটি উঠেই থাকবে। তো এইদিকে দেখো বন্ধুরা ডালটা কিন্তু এদিকে ভালোই সেদ্ধ হয়েছে। তো দেখো তেল ছাড়া হলুদ ছাড়া একদম সেদ্ধ ডাল, কাঁচা লঙ্কা দিয়ে ডলে দিয়েছি আর লিয়ার জন্য তুলে রেখেছি। আর আমি এদিকে দেখো কাঠে এখন বসিয়ে দিয়েছি ভাত। তো ওদিকে তো রান্না বান্না কমপ্লিট আর আমিও চলে এসেছি দেখো স্নান করে। এবার হচ্ছে খাওয়ার জলগুলো একটু ভরে নেব কয়েকটা বোতলে, যদিও বেশি বোতল রাখি না, প্রত্যেকের একটা করে বোতল রাখি, খালি হলে আবার ভরে নিই। তো মানুষও অল্প, বোতলও অল্প, মানুষ মানে আমরা মেম্বার হচ্ছে 5 জন, তো 5 জনের 5টা বোতল রাখি, বেশি বোতল রাখি না। তো দেখো বন্ধুরা এখানে রয়েছে 4টে বোতল আর বাবার বোতলটা রয়েছে বাবার ঘরে। তো এদিকে দেখো বন্ধুরা আমি ঘরটাও ভালো করে মুছে নিয়েছি। আর এই দেখো লিয়ার সাজার বাক্স, এখন এটা হচ্ছে নতুন বাক্স, এটাতে এখন সাজার জিনিস রাখছে। আর এদিকে আমি ক্যামেরা অন করেছি, মানে আমি মনে করেছি ক্যামেরা অন করেছি, ঘরটা মোছা হয়ে গেছে, তারপরে দেখছি যা ভিডিওটা তো করাই হয়নি, ক্যামেরা ওপেন করেছি অথচ অন করিনি। তো দেখো বন্ধুরা আমি এখানে বসে গেছি কানেরগুলো নিয়ে, অনেক দিন ধরে ভাবছি গোছাবো করে গোছানোই হচ্ছে না। এখানে একসাথে অনেক কানেরগুলো ভেঙে চুরে এক হয়ে গেছে, আর ভাঙাগুলো রয়েছে, খারাপগুলো ভালোগুলো সবগুলোই একসাথে রয়েছে। তো ভাবছি যেগুলো বাদ দেওয়ার মতো সেগুলো বাদ দিয়ে দেবো। তো দেখো এই যে এই কানেরটাও কিন্তু অনেক দিনের পুরনো একটা কানের। তো চলো তোমাদের আজকে দেখাবো আমার কতগুলো কানের রয়েছে। তো দেখো এইটাও একটা স্টিল কালারের খুব সুন্দর একটা কানের। তো এখানে রয়েছে একটা গোল্ডেন কালারের টপ। এখানে দেখো বন্ধুরা একটা পাশা মতো, এটাও কিন্তু খুব সুন্দর, সবই সুন্দর আমার কাছে। তো তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে দেখো একটা ঝুমকো, দেখো কাণ্ড, এর মধ্যে আমার সোনার কানেরটাও রয়েছে। তো আমি যখন ভিডিও করি আর কি তখন খুলে এর মধ্যেই রেখে দিই, আর বের করা হয় না, এর মধ্যেই ছিল। তো দেখো এই যে লিয়ার জন্য একটা হাড়ের সেট কিনেছিলাম, এইটা ছিল তার মধ্যে এই কানেরটা। তো কানেরটা তো আমি পরছি, এখনও লিয়া তো কান ফোটায়নি, ওর জন্য কানের দুটো আমার হয়েছে। তো দেখো বন্ধুরা এখানে রয়েছে একটা কান পাশা মতো, এটাও কিন্তু মাল্টি কালার, দারুণ দেখতে, এটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর সব কালার শাড়ির সাথে কিন্তু এটা পরা যায়।
তো দেখো বন্ধুরা, এখানে রয়েছে যেই সাদা পুঁতিগুলো, যেগুলো নতুন বেরিয়েছে কানেরগুলো, সবার পরা হয়ে গেছে যদিও। তো দেখো আমি কিন্তু বেশি দিন খুব একটা পরিনি কানেরটা। এই দেখো একদম ছোটোর মধ্যে, আমারটা বেশি বড় না, একটু নিউ ডিজাইন, ওপরটা স্টোন দিয়ে একটা ডিজাইন করা, তারপরে 4টে পুঁতি আছে। তো দেখো বন্ধুরা, এই কানেরটাও কিন্তু ভেঙে গেছে। এই দেখো কীরকম ভেঙে গেছে দেখো। তো এটা ঠিক করা যাবে না, বাদই দিতে হবে। তো গুজিগুলো খুলে রেখে আমি কানেরটা বাদ দিয়ে দিলাম। আর এদিকে দেখো আরেকটা কানের ঠিক করতে গিয়ে আরেকটা কানের গেল পটাং করে ভেঙে। তো দেখো বন্ধুরা, এখানে কটা কানে রয়েছে তোমরাই কমেন্টে জানাবে। তো কেমন লাগলো ভিডিওটা আজকের, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই দেখো আমি এখন বাক্সের মধ্যে কানেরগুলো সব তুলে রাখছি। তো কানেরগুলো অনেক দিন ধরে অগোছালো হয়েছিল, ভাবছি গুছাবো করে গোছানো হচ্ছে না। তো ফাইনালি আজকে কানেরগুলো গুছালাম, আর যেগুলো বাদ দেওয়ার ছিল সেগুলো বাদ দিয়ে দিয়েছি। তো আমাদের ঘরের বউদের কাজই হচ্ছে ঘর গুছিয়ে রাখা, তাই না বন্ধুরা? আর দেখবে অগোছালো থাকলেও কিন্তু আমাদের একটুও ভালো লাগে না, বাড়ির বউদের বিশেষ করে একটুও ভালো লাগে না। আর সত্যি আমার তো একটুও ভালো লাগে না, যদি ঘরে বাইরে কোথাও যদি একটু অগোছালো থাকে আমার যেন মাথা খারাপ হয়ে যায়। তো বন্ধুরা দেখো কানেরগুলো একটার মধ্যেই সব সাজিয়ে সাজিয়ে আস্তে আস্তে রেখে দিলাম। আর ওদিকে তো লিয়া তো টিভি দেখছে। তো চলো আজকের ভিডিওটা তো এই অবধি রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই।